বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 দুটোই অনুষ্ঠিত হতে যাচ্ছে একই দিনে 12 ফেব্রুয়ারি। বর্তমানে চারিদিকে প্রচারণা, মিছিল সমাবেশ, পোস্টার, স্লোগানে মুখর রাজপথ। একদিকে বিএনপি ও সমমনা দলগুলোর জোট, অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। এর বাইরে বড় একটি অংশ জুড়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, সঙ্গে আছে অন্যান্য রাজনৈতিক দল। 51টি দল, প্রায় 2000 প্রার্থী, 300 আসন সংখ্যার হিসেবে এটি বিশাল এক প্রতিযোগিতা। ভোটের যখন আর বাকি মাত্র 8 দিন, তখনও অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দলীয় কোন্দল, বহিষ্কার, দলবদল, এসবকে নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করছে। ভোটাররা কি নির্ভয়ে ভোট দিতে পারবেন? নির্বাচন কতটা সুষ্ঠু হবে? সুপ্রিয় দর্শক, এসব প্রশ্নের উত্তর খুঁজতে ভোট ও ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ আমরা তথ্যের সহযোগিতা নিয়েছি এনটিভি অনলাইন সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে। এই নির্বাচনে চোখে পড়ার মতো বেশ কিছু বিষয় উঠে এসেছে। এর মধ্যে রয়েছে স্বতন্ত্র প্রার্থীর অস্বাভাবিক উত্থান, দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ, শেষ মুহূর্তে প্রার্থী সরে দাঁড়ানো, এক দল থেকে আরেক দলে যোগদান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি একদিকে গণতান্ত্রিক প্রতিযোগিতার ইঙ্গিত দিলেও দলগুলোর অভ্যন্তরীণ সংকটও প্রকাশ করছে। বিশেষ করে বড় দল বিএনপি ও 2024-এর গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভেতরে এমন কিছু দেখা গেছে, এটি জনমনে প্রভাব ফেলেছে। নির্বাচন বা তার আগে পরের রাজনৈতিক দলের সদস্য বহিষ্কারের ঘটনা ঘটতে দেখা গেছে আগেও। সে হিসেবে এবারের নির্বাচনের আগে মনোনয়ন পরবর্তী বহিষ্কার নতুন নয়, তবে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তখন যখন আলোচিত সদস্যদের কেউ বহিষ্কার হয়েছেন। আবার একটি জেলায় বড় অঙ্কের নেতাদের বহিষ্কারও ভাবিয়ে তুলেছে। কিশোরগঞ্জ 5 আসনের দিকে তাকালেই বিষয়টি আরও পরিষ্কার হয়। এই আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এ পর্যন্ত 32 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আবার নির্বাচনে এনসিপির হয়ে লড়তে চেয়েও তাসলিম জারার মতো নেতা দল থেকে সরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন ভাবিয়েছে নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকদের। আবার বহিষ্কৃত নেতাদের অনেকে বহিষ্কার হওয়ার পর জানিয়েছেন এখন নাকি তারা ভারমুক্ত। ভোটের মাঠে শেষ হাসিটা নাকি তারাই হাসবেন। এসব মিলিয়ে প্রশ্ন থাকে, এটি কি দলীয় শৃঙ্খলা রক্ষার উদাহরণ, নাকি ভোটের মাঠে বিভক্তি আরও গভীর হবার ইঙ্গিত? এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনায়। জামালপুরে গণ অধিকার পরিষদ থেকে শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। এ খবর রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের মুখে এসে দল ছাড়ার কারণ হিসেবে বলা হচ্ছে আদর্শ থেকে সরে যাওয়া, দলীয় শৃঙ্খলার অভাব। জামায়াত বলছে তারা এসব নেতাকর্মীকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এমন দলবদল ভোটের অঙ্ক পাল্টে দিতে পারে, আবার ভোটারদের মধ্যেও বিভ্রান্তি তৈরি করতে পারে। লক্ষ্মীপুর 4 আসনে যা ঘটেছে সেটি ভিন্ন ছবি দেখায়। একজন স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এবং সরাসরি বিএনপির প্রার্থীকে সমর্থন দিলেন। সংবাদ সম্মেলন করে ধানের শীষের প্রতীক হাতে নেওয়া স্পষ্ট রাজনৈতিক বার্তা। এদিকে রাজনৈতিক ময়দানে চায়ের দোকানে জনতার মনে স্বতন্ত্র প্রার্থী বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। কারণ তারা মনে করেন এবারের নির্বাচনে ঐক্য যতটা মুখ্য, সরকার গঠনে বিজয়ী স্বতন্ত্ররা ততটাই ভূমিকা রাখতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আর তা হলো নির্বাচনের নিরাপত্তা। নির্বাচন কমিশন বলছে নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। উপকূলীয় ও দুর্গম এলাকায় টহল জোরদার করা হয়েছে। এছাড়া টেকনাফ, সেন্ট মার্টিন, মহেশখালীতে কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের 2 প্রার্থীকে বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি। সব মিলিয়ে রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ প্রস্তুতির কথাই বলছে।
নির্বাচন উপলক্ষে ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে এবং ট্রাক, পিকআপ, মাইক্রোবাস চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। ইসির ভাষ্য, এগুলো নিরাপত্তার স্বার্থে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এদিকে ভোটার উপস্থিতি কমবে, গ্রাম থেকে শহরে আসা ভোটাররা কতটা স্বস্তিতে ভোট দিতে পারবেন? নিরাপত্তা আর নাগরিক সুবিধার ভারসাম্য, এটাই বড় চ্যালেঞ্জ। যদিও নির্বাচনে ভোটের আগে প্রতিবারে নির্ধারিত সময়ে যানবাহনের নিষেধাজ্ঞা থাকে। সব তথ্য একসাথে রাখলে দেখা যায় প্রশাসনিক প্রস্তুতি আছে, নিরাপত্তা বাহিনী সক্রিয়। যদিও রাজনৈতিক মাঠে আছে বিভক্তি, দলীয় কোন্দল ও অনাস্থা। নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা শুধু কমিশন বা বাহিনীর উপর নির্ভর করে না, নির্ভর করে রাজনৈতিক দলগুলোর আচরণে, প্রার্থীদের সংযমে, আর সবচেয়ে বেশি নির্ভর করে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাবার সক্ষমতায়। রাজনৈতিক বিশ্লেষকরা যাই বলুন না কেন, জনতা চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনে তারা দেখতে চায় রাজনৈতিক সরকার মুক্ত হতে চায় সিন্ডিকেটের বেড়াজাল থেকে, সুন্দর একটি অর্থনীতির পথে তারা দেশের অগ্রগতি দেখতে চায় সেই সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও তা বাস্তবায়নে। সুপ্রিয় দর্শক, নির্বাচন মানেই শুধু ভোট নয়, এটি বিশ্বাসের পরীক্ষা। আপনি কি মনে করেন, এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে? আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কেমন? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভোট ভয়েসের সাথেই থাকুন, আর পরবর্তী পর্বের জন্য কোনো পরামর্শ কিংবা আলোচনা থাকলে জানাতে পারেন আমাদের। এনটিভি অনলাইনের সাথে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়। আর অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করুন।